সকলেই আমার প্রীতীয় শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। পাকিস্তান এখন মহা সংকটে। লস্করে তৈয়বার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটি সংগঠন। সেই সংগঠনের 30 জন নেতাকে একের পর এক আননোন গানম্যান দ্বারা খতম করে দিয়েছে ভারত, এরকমই একটা দাবি। এই সপ্তাহখানেকের ভেতরেই লস্করে তৈয়বার এক কমান্ডার তিনি স্বীকার করে নিয়েছেন, মেনে নিয়েছেন যে আননোন গানম্যান দ্বারা আমাদের একের পর এক যারা শীর্ষ নেতা তাদেরকে খতম করে দেওয়া হয়েছে। কেউ বিয়েবাড়িতে, কেউ মসজিদের বাইরে, কেউ মসজিদের ভেতরে, কেউ জঙ্গলে, মানে বিভিন্ন জায়গায় তারা পড়ে থাকে। এবার সর্বশেষ লস্করে তৈয়বার প্রধান কারি শাহিদ আবদুল্লাহ কিউবা মসজিদ, পাকিস্তানের নামকরা মসজিদ, তার ভেতরে নামাজ পড়তে যে ছটফট করে মারা গিয়েছে। কোনো গুলি নয়, কোনো ছুরিকাঘাত নয়, কোনো আত্মঘাতী বোমা বিস্ফোরণ নয়, ছটফট করে মসজিদের ভেতরেই মারা গিয়েছে। সকলেই তো অবাক। যেখানে কারি শাহিদ আবদুল্লাহ লস্করে তৈয়বার বর্তমানের প্রধান, সব নেতাকে যখন আননোন গানম্যানে টপকে দিয়েছে, খেয়ে দিয়েছে, তখন তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি লস্করে তৈয়বার সকল গুরুত্বপূর্ণ পদে রয়েছে, সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তার সাথে কথা বলতে হলেও তার বডিগার্ড এর অনুমতি নিতে হয়, এমন সিকিউরিটির ভেতরে তিনি থাকেন। এর ভেতরেই তিনি কিভাবে কিউবার মসজিদে নামাজ পড়তে যে ছটফট করে মারা গেলেন, এটা কিন্তু সকলের নিকট কেমন আজগবি মনে হয়েছে। পরবর্তীতে পরীক্ষা করে দেখা গিয়েছে তিনি এই মসজিদে নামাজ পড়তে ঢোকার আগে একটা হোটেলে খাবার খেতে যান। সেই হোটেলের খাবারে বিষক্রিয়া হয়েছিল, অর্থাৎ সেই খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। সেই বিষ খাওয়ার প্রতিক্রিয়া হিসাবে মসজিদে নামাজ পড়তে যেয়ে তিনি ছটফট করে মারা গিয়েছেন। অর্থাৎ দেখেন, এটাকে প্রমাণ করা, যদিও লস্করে তৈয়বা বা ফিল্ড মার্শাল আসিম মনি চোখ কান বুঝে ভারতের দোষারোপ করবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ভারতের যোগসুদেশ খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, কিন্তু তারপরেও কিছু তো করতে পারবেন না। এমনভাবে মৃত্যু হয়েছে যে মৃত্যু আপনি কোনো প্রতিশোধ বা কোনো কিছুই আপনি নিতে পারবেন না। তো এক এক করে এভাবেই ফিল্ড মার্শাল আসিম মনিরের মেরুদণ্ড ভেঙে খান তছনছ করে দিচ্ছে ভারত। এই মুহূর্তে পাকিস্তানের সেনা অভ্যুত্থান বা সেনা কু ছাড়া সামনে আর বিকল্প কোনো উপায় নেই। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তিনি বলে দিয়েছেন যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কি খারাপ। এদিকে বালুচিস্তান 11 আগস্ট স্বাধীনতা দিবস ঘোষণা করে দিয়েছে, তারা এটা উদযাপন করবে, তারা আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে এবং সেই ধরনের ব্যবস্থা তারা মোটামুটি করে ফেলেছে। অর্থাৎ ফিল্ড মার্শাল আসিম মনির, লস্করে তৈয়বা, পাকিস্তানের শাসন ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে। মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর তাদের সামনে আর কোনো উপায়ান্তর নেই। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।